হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি, বেশি ভালো না গো। তো দেখো, এখন চললাম তোমাদের দাদার সাথে একটু কিছু কেনাকাটা করতে। আর এটাই কিন্তু আমার লাস্ট বাড়ি থেকে বেরোনো। এরপর কিন্তু আমি আর বাড়ি থেকে বেরোবো না, কারণ আমার সামনেই চলে এসেছে, একদম সামনেই আমার ডেট ডেলিভারির। তো দেখো, আজকে কিন্তু বেরিয়ে পড়েছি। তো ওইদিকে এটা এখন হচ্ছে তেল পাম্পে চলে এসেছি তেল ভরতে গাড়িতে। তারপর আমরা এখন যাব হচ্ছে ফার্স্টে আগে তোজোকে নিব। তোজোর পড়া আছে তো রায়গঞ্জে। তো 5টার দিকে পড়তে এসেছিল, 7টার দিকে ওর পড়া ছুটি। তো ওকে তুলবো গাড়িতে, তারপর হচ্ছে যাব কেনাকাটা করতে। তো এদিকে দেখো, তোজোর একটু অনেকটাই ছুটি হতে দেরি আছে জন্য আগে মমের ড্রেসটা কিনে ফেললাম। তো মমের জন্য এই যে ওর বার্থডেতে তো জানোই ওকে কিছু দেওয়া হয়নি, তার জন্য ওর জন্য এই কট সেটটা কেনা হয়েছে। তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যখন ও পড়বে। তো এটা কিনে নিয়ে এখন এই যে গাড়িতে বসেছিলাম। আর ওই যে তোমাদের দাদা রাস্তার ওই পারে গিয়ে অপেক্ষা করছে তোজোর জন্য। তো তোজোকে নিয়ে তারপর কিছু কেনাকাটা আছে রায়গঞ্জে, সেগুলো কেনাকাটা করব। মানে আমার আর কি ডেলিভারির জন্য টুকটাক কিছু লাগবে, সেগুলো আর কি করব কেনাকাটা। আর কিছু খাবো, সেটা আর কি খেতেও কিন্তু এসেছি, মানে খেয়ে টেয়ে তারপর বাড়ি যাব। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে। টুকিটাকি জিনিস সেগুলো বাড়িতে গিয়ে না হয় তোমাদেরকে দেখাবো। আর আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করেছিল চিকেন কাবাব। তো চিকেন কাবাব কোথায় ভালো পাওয়া যায় সেটা খোঁজ করতে করতে এই দোকানটাতে চলে এসেছি আমরা। তো এই দোকানটা হচ্ছে আমাদের রায়গঞ্জের বকুলতলাতে। খুব সুন্দর, এখানে শুধু কাবাবই বানিয়ে দেয়। তো এই যে কাবাবগুলো বানাচ্ছিল, আর অনেকটাই টাইম আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম। তো চলো কাবাবটা দিক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আমার কেন জানি না প্রেগনেন্সির 6 মাস পর্যন্ত কোনো আমি চিকেন মটন কিছুই খেতে পারিনি, কিন্তু প্রেগনেন্সির 6 মাস পর থেকে আমার খুব ভালো লাগে চিকেন আর মটন খেতে। তো দেখো, এইদিকে চিকেন কাবাব নিয়ে নিয়েছি, আর এত টেস্টি ছিল না, মানে বলার মতন না। মানে মন ভরছিল না, খেয়ে মনে হচ্ছিলো আরও খাই আরও খাই। তো যাই হোক, বাড়িতে একদিন ট্রাই করব, অনেকগুলো বানাবো আর সবাই মিলে বেশি বেশি করে খাবো। তো চলো, এখান থেকে খেয়ে আমরা যাব এখন ডমিনোজে। তো ওখান থেকে কাবাব খেয়ে আমরা এবার চলে এসেছি ডমিনোজে। তো আমাদের রায়গঞ্জে এই ডমিনোজ দোকানটা আর কি নতুন আর কি খুলেছে। তো এখানে এসেছি, ভাবলাম পিৎজা নিব। তো বাড়ির জন্য আর কি পিৎজাটা নিয়ে যাব, কিন্তু কিছুতেই দেখো এরা অর্ডারটা নিতে এত দেরি করছে, মানে কি বলবো। এখানে এসে প্রায় 45 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, অর্ডারটা কিছুতেই নিচ্ছে না। আরও যে আদার্স লোকগুলো আছে ওদের থেকে একজন একজন করে অর্ডার নিচ্ছিল, কিন্তু আমাদের অর্ডারটা নিতে বেশ দেরি করছিল। আর তখন ঘড়িতে বাজে 9:45। তো তারপরেও অর্ডার নেওয়ার পরেও আরও দিতে আধা ঘন্টা বা 45 মিনিট দেরি করবে। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে যাবে এক পিৎজার জন্য। তারপর তোজোকে রাগ করে বললাম, তোজো চলো এখান থেকে আর নিতে হবে না, আমরা বাড়ি চলে যাই, অন্য দিন এসে নিয়ে যাব। তারপর এখানে দাঁড়িয়ে থেকে 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 তারপর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। তো একদমই ব্যবহার ভালো না ওনাদের, একদমই বাজে, কি আর বলবো। তো তারপর দেখো, এই যে বিশাল মেগামার্টে গিয়েছিলাম, ওখান থেকে একটা ডাস্টবিন বালতি কেনা হয়েছে। আর এই দেখো মমের ড্রেসটা, তো কেমন লাগছে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর কালারটা, ওর শরীরে খুবই ভালো লাগছে। তো চলো, আর কি কি কিনেছি তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এদিকে নিয়েছি তোমাদের দাদার জন্য দুটো হাফ প্যান্ট, তারপরে কমফোর্ট, একটা বড় সার্ফের প্যাকেট, বাটার, মেরি বিস্কুট, পাউরুটি, তারপর হচ্ছে ডেটল, হ্যান্ড ওয়াশ, বাচ্চা মানে বেবি হলে বেবির জামা কাপড়ে আর কি লাগানোর জন্য আর কি তোমার ক্লিপ, তারপরে হচ্ছে এদিকে আরও কী কী কিনেছিলাম, শ্যাম্পু, সাবান, ডেটল তোমাদেরকে তো বললামই, তারপরে হচ্ছে ব্রাশ, কলগেট, তো এগুলো আর কি কিনেছি। তো কিনে টিনে ঘুরে টুরে এসে শরীরটা ভীষণই খারাপ লাগছিল। তো তোমাদের দাদা দেখো এখন আমার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে ঠান্ডা তেল। আর রাত্রিবেলা করে এখন যেন তো ঘুম হয় না, একদমই ঘুম হয় না। আর পরের দিন সকালবেলা প্রচণ্ড শরীরটা খারাপ লাগে। তো জানি এই সময় এমনটা হবে, কারণ একদম সামনে চলে এসেছে, তো দিন আর বেশি নেই, তার জন্যই হয়তো এরকম শরীরটা খারাপ হচ্ছে। তো তোমাদের দাদা আর কি প্রচণ্ড প্রচণ্ড আমার মানে সব কিছু বোঝে সমস্যাগুলো, এর জন্য আর কি বেশ ভালো লাগে। তো দেখো, ঘুরে আসার পর শরীরটা ভীষণ খারাপ, তার জন্য ও কিন্তু আগে তেল দিয়ে দিচ্ছে, তারপর বললো খাওয়া দাওয়া করে ঘুমাতে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আর তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, মানে ডেলিভারির জন্য যে ব্যাগ আমি প্যাকিং করব, কি কি নিব না নিব সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করাও হবে, আর সেই জিনিসগুলো স্মৃতি হিসাবে আমার ইউটিউবে থেকে যাবে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো